হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের একটি ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা ফার্স্ট সেমিস্টার। সেই রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 5 এবং 6 আমরা আজকে করব। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ তোমাদের পরীক্ষা 8 সেপ্টেম্বর থেকে প্রায় এসে গেছে। সুতরাং আর কাল বিলম্ব নয়, প্রত্যেকটা ক্লাস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আমি কিন্তু রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার ইতিহাস, ভূগোল, বাংলা এবং রাষ্ট্রবিজ্ঞান ক্লাসগুলো করাচ্ছি। সুতরাং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো। ঠিক আছে, চলো শুরু করি। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসের রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসের ক্লাস রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার 5 এবং 6। তো চলো শুরু করি মডেল কোশ্চেন পেপার 5। আমি শুধু প্রশ্নের উত্তরগুলো বলে যাচ্ছি। ঠিক আছে, দেখো, 1-এর উত্তর এ পল তুর্নাল, 2-এর উত্তর সি জিগুরাত, 3-এর উত্তর বি নারায়ণী, 4-এর উত্তর ডি 18টি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 5-এ বলেছে একটি বিকল্প, দেখো এখানে সত্য মিথ্যা বলেছে। 5-এর উত্তর হবে ডি, অর্থাৎ 2, 3, 4 সঠিক, 1 ভুল। আচ্ছা 6-এর উত্তর হবে এ ব্রিটিশ। আচ্ছা 7-এ একটা স্তম্ভ মেলাও আছে, সেটা একটু দেখে নিই। স্তম্ভ মেলাও 7-এর উত্তর হবে সি, 1 2 সি 3 বি 4-এ। ঠিক আছে, আচ্ছা পরে একটা আছে ঘটনাক্রমে সাজাও, এটা হবে উত্তর সি, 3 2 1 4 এইভাবে আসবে। ঠিক আছে, ঘটনাক্রম সাজাও, এগুলোকে দেখে নাও তোমরা। আচ্ছা মার্ক্সবাদী ঐতিহাসিকগণ হলেন, এখানে দেখো একটা প্রশ্নচিহ্ন, এই দুটো কী হবে, একটা 9-এর এ সুশোভন সরকার আর ডিডি কোসাম্বি। ঠিক আছে, আচ্ছা এটা একটু পড়ো। এখানে দেখো এখানে কোন যুগের কথা বলা হয়েছে, এই যুগটা একটু দেখতে হবে। তো এখানে 10-এর উত্তর হবে সি, আদি মধ্যযুগ। ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটা একটু শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে। ঠিক আছে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো এবার শুরু করি, আমরা কন্টিনিউ করি। পরেরটা দেখো, 11-এর উত্তর হবে এ রোমান সাম্রাজ্য, 12-এর উত্তর হবে সি ট্রায়াম্ভিরেট। আচ্ছা 13-এর উত্তর হবে ডি মার্ক অ্যান্টনি, 14-এর উত্তর হবে বি অগাস্টাস সিজার, বি হবে। আচ্ছা 15-এর উত্তর হবে এ, এখানে হবে 12 থেকে 20 বছর, তাহলে 11-এর এ, 12-এর সি, 13-এর ডি, 14-এর বি, 15-এর এ। আচ্ছা 16-এর উত্তর হবে বি রেশম পথ, 17-এর উত্তর হবে ডি দ্য পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি, 18-এর উত্তর হবে বি কৃতদাসদের, 19-এর উত্তর হবে বি ম্যানোমিসিও, 20-এর উত্তর হবে বি পশ্চিম রোমান। আচ্ছা 21-এর উত্তর হবে সি 476 খ্রিস্টাব্দ আর 1453 খ্রিস্টাব্দ এখানটায়। ঠিক আছে, 22-এর একটা বিবৃতি কারণ আছে, উত্তর হবে সি, এ সঠিক কিন্তু আর ভুল। 23-এর উত্তর হবে স্পার্টাকাস, 23-এর এ হবে উত্তর স্পার্টাকাস। ঠিক আছে, হ্যাঁ 23-এর উত্তর হবে এ স্পার্টাকাস। ঠিক আছে, তাহলে 22-এর উত্তর সি আর 23-এর উত্তর এ স্পার্টাকাস। আচ্ছা 24-এ দেখো দুটো বিবৃতি, এখানে একটা দুটো বিবৃতি আছে। আচ্ছা এবার আমরা দেখি, এখানেও দুটো বিবৃতি আছে, এই বিবৃতি 3 4 আর এখানে বিবৃতি 1 2, একটু দেখে নাও 1 2 আর এখানে বিবৃতি 3 4। এখানে উত্তর হবে ডি, অর্থাৎ 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 সত্য। আচ্ছা 25-এ একটা স্তম্ভ মেলাও আছে, উত্তর হবে বি 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। 26-এর উত্তর হবে অপশন এ ক্ষুদ্রত্ব ও জনসংখ্যার স্বল্পতা। 27-এর উত্তর হবে বি, আচ্ছা 26 উত্তর এ ক্ষুদ্রত্ব ও জনসংখ্যার স্বল্পতা। 27-এর উত্তর হবে বি খ্রিস্টপূর্ব 776 অব্দে। আচ্ছা 28-এর উত্তর বিবৃতি, দুটো বিবৃতি আছে, এখানে সত্য মিথ্যা আছে, একটু দেখে নাও বিবৃতিটা, সত্য মিথ্যা যে বিবৃতিটা আছে একটু দেখে নাও তোমরা। অপশান সি হবে 28-এর উত্তর সি, 27-এর বি, 28-এর সি। ঠিক আছে, আচ্ছা 29-এর উত্তর হবে ডি ব্রিজি ও মল্ল, 30-এর উত্তর হবে বি এখানে খ্রিস্টপূর্ব 327 অব্দে। আচ্ছা 31-এর উত্তর হবে ডি অশোক, 32-এর উত্তর হবে সি সপ্ত সিন্ধু অঞ্চলে, 33-এর উত্তর হবে বি খারবেলের হাতি গুম্ফা লেক। ওকে 33-এ বি আছে। এবার দেখো 34 উত্তর হবে সি জুলিয়াস সিজারের। আচ্ছা 35-এ দেখো উত্তর হবে ডি সমুদ্রগুপ্তকে। 36-এর উত্তর হবে তোমার বি গুপ্তযুগ, তাহলে 35 ডি, 36 বি গুপ্তযুগ। আচ্ছা 37 হবে এ মধ্য এশিয়ার তুর্কিস্তানের তুর্কি উপজাতি একটি গোষ্ঠী, 37-এ। 38-এর হবে বি পদমর্যাদা। আচ্ছা 39-এর হবে সি সুলতান সুলেমানকে। এবং 40-এ দেখো দুটি বিবৃতি আছে, এখানে সত্য মিথ্যা বলেছে, এখানে এক অপশান ডি হবে উত্তর মিথ্যা সত্য সত্য মিথ্যা, মিথ্যা সত্য সত্য মিথ্যা। ঠিক আছে, তো এবার চলে যাই আমরা ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 6। ওকে চলো মডেল কোশ্চেন পেপার 6, এখানে প্রথম উত্তর দেখো, 1-এর হবে এ জে বি বিউরি,
দুইয়ের উত্তর হবে সি, মানুষ লিখতে জানতো কিন্তু সেই লেখা পড়া যায়নি। আচ্ছা, 3-এর উত্তর হবে সি, শিশুকন্যার পূর্ণাঙ্গ জীবাশ্ম। 4-এর উত্তর হবে ডি, কৃষি পদ্ধতির ব্যবহার। 5-এর উত্তর হবে বি, নিউমিসমেটিক্স। আচ্ছা, 5-এর বি। এবার চলে যাই 6-এর দাগ। 6-এর দাগের উত্তর হবে এ, রোমুলাস। 7-এর উত্তর হবে ডি, জুলিয়াস সিজার। 8-এর উত্তর হবে সি, 43। 9-এর উত্তর হবে এ, পালিয়ে যাওয়া কৃতদাসকে। 10-এর উত্তর হবে সি, কলোসিয়াম। 11-এর উত্তর হবে ডি, থ্রেস। 12-এর উত্তর হবে এ, 7 প্রকার। আচ্ছা, তারপর দেখো 13-এর উত্তর। 13-এর উত্তর হবে সি, গ্রীসে। 14-এর উত্তর হবে সি, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। 15-এর উত্তর হবে বি, পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত দুর্গ দ্বারা সুরক্ষিত শাসনকেন্দ্র। 16-এর উত্তর হবে এ, এথেন্সের বিদেশিদের। 17-এর উত্তর হবে এ, সারনাথের স্তূপ। 18-এর উত্তর হবে এ, তৃতীয় চন্দ্রগুপ্ত। 19-এর উত্তর হবে এ, 1582। 20-এর উত্তর হবে বি, ওসমান। 21-এর উত্তর হবে এ, পার্সিক। 22-এর উত্তর হবে এ, ধনী জমিদার ও অভিজাতদের। 23-এর উত্তর হবে সি, গ্রিস। আচ্ছা, 24-এ দেখো একটি ক্রমানুসারে সাজাও আছে, এখানে উত্তর হবে সি, 1 3 2 4। আচ্ছা, 25-এও ক্রমানুসারে একটা উত্তর হবে ডি, 3 1 4 2। আচ্ছা, 26-এ দেখো 4টে বিবৃতি আছে, এটাকেও ক্রমানুসারে সাজাতে হবে, এখানে উত্তর হবে এ, 2 1 3 4। 27-এ দেখো একটি স্তম্ভ মেলাও আছে, সেই স্তম্ভ মেলাওটা একটু দেখে নাও। স্তম্ভ মেলাটা আছে এখানে, স্তম্ভ হলে উত্তর হবে সি, অর্থাৎ 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। আচ্ছা, 28-এর উত্তর হবে এখানে টোগা। 28-এর উত্তর হবে টোগা, অপশান এ। 28-এর অপশান এ। 29-এর উত্তর হবে অপশান বি, এটা 1-এর এ, 2-এর ডি, 3-এর বি, 4-এর সি। ওকে। আচ্ছা, 30-এ দেখো বিবৃতি আছে, সত্য মিথ্যা বিবৃতি আছে। 30-এর উত্তর হবে এ, মিথ্যা সত্য সত্য সত্য, অর্থাৎ প্রথমটা মিথ্যা, বাকিগুলো সবই সত্য। 30-এর এ উত্তর আছে। 31-এ দেখো আরেকটা সত্য মিথ্যা আছে, এখানে সি উত্তর হবে। 31 সি, মিথ্যা সত্য সত্য সত্য, প্রথমটা মিথ্যা, বাকিগুলি সবই সত্য। আচ্ছা, 32-এর উত্তর হবে এ, রোমে। 33-এর একটা বিবৃতি এবং কারণ আছে, 33-এর বিবৃতি কারণটা দেখে নাও ভালো করে। 33-এর বিবৃতি কারণ, এখানে 33-এর উত্তর হবে ডি, এ ভুল কিন্তু আর সঠিক। 33-এর উত্তর ডি, 32-এ 33 ডি, ঠিক আছে। আচ্ছা, এবার চলো আমরা চলে যাই 34 দাগে। দেখো আরেকটা বিবৃতি কারণ আছে, এখানে উত্তর হবে সি, এর উত্তর হবে সি। আচ্ছা, 33 উত্তর ডি হবে, কিন্তু 33 উত্তর এখানে ডি, ঠিক আছে, 33 উত্তর ডি। আর এখানে 34-এর উত্তর হবে সি। 35-এ আরেকটা বিবৃতি কারণ আছে, উত্তর হবে এ, 34 সি, 35 এ। আচ্ছা, 36-এ এই নিচের অনুচ্ছেদটা পড়তে হবে। 36 38 যে উত্তরটা আছে দেখে নাও, অনুচ্ছেদটা একটু ভালো করে। এই অনুচ্ছেদ থেকে যে প্রশ্নগুলো আসবে সেখানে দেওয়া আছে 36 থেকে 38, এই একটা অনুচ্ছেদ, এই অনুচ্ছেদ থেকে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত। আচ্ছা, 36 দেখো, 36 উত্তর হবে এ, আর্যভট্ট। 37 উত্তর হবে বি, আর্যভট্ট। 38 উত্তর হবে ডি, মেহেরৌলিতে, ঠিক আছে। তাহলে 36-এ 37 বি, 38 ডি। আচ্ছা, স্থাপত্যটি কোন সাম্রাজ্যের সাক্ষ্য বহন করছে? উত্তর হবে 39 বি, রোমান সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, এটা হবে 39 বি। আর 40-এর উত্তর হবে চিত্রটি কোন বিখ্যাত মৌর্য সম্রাটের সঙ্গে সম্পর্কিত? 40-এর উত্তর হবে এ, অশোক, ঠিক আছে। তো স্টুডেন্টস, এই হলো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাসের, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার 5 এবং 6 কমপ্লিট করলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ উপযোগী হবে। আর অবশ্যই তোমরা একটু তোমার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।